14 তরি তাই বুঝি এ কালিদহ কুল হতে তাই হে চাঁদ হে তুমি যখন আমার চরণে পুষ্প জল দেবে না হ্যাঁ কিছুতেই 14 তরি তোমার ফিরে যাবে না হে হ্যাঁ এখনো তোমায় বারবার বলি কি দাও তুমি আমার চরণে পুষ্প জল না হলে পুষ্পে ফিরবে না রে সাদে তরি কালিদহ কুল হতে জয় শিব শম্ভ জয় শিব শম্ভ শৈব মন্ত্রী আমি দীক্ষিত শিব উপাসক যতক্ষণ পর্যন্ত আরাধ্য দেবতার আতল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করি না অন্য জল আমি গ্রহণ করি না ওগো পরমেশ্বর মহাদেব একমাত্র তোমার কৃপা বলে এই সিংহল দ্বীপ হতে আমি মুক্তি পেয়েছি তাই তো ঠাকুর এই অধম সন্তানকে তোমার ওই রাঙা চরণে ঠাই দিও ঠাকুর নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় জটাশরাশি জটাশর হরে হরে ভোলে নমঃ শিবায় জটাশরাশি জটাশর হরে হরে ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়
সর্বত্র শিবেশ্বরন্দাই অম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি ঠাকুরের আতুল চরণে। ওগো দেবাদিদেব মহেশ্বর, এই অধম সন্তানকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার রাঙা চরণে ঠাই পাই ঠাকুর, ঠাই পাই। ওগো ঈশ্বর, ওগো কৃপাময়, তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। হ্যালো হ্যালো জি, হ্যালো। ওই আমি নাগি মাতা বিশ্বহরি নাগিরি জননে আমি যে মা পাতালবাসী
ডিঙ্গা লইয়া চম্পলার পথে, কিন্তু ভুলে যাচ্ছে দেবী মনসার সঙ্গে সে পাপ করেছে। কি করে তুমি 14 ডিঙ্গা লইয়া চম্পলা নগরে যাওনি তা তুমি দেখে নেব। এই সদাগর, তুমি ভেবেছ কি শৃঙ্খল দিয়ে মহতে মুক্তি পেয়ে তুমি রক্ষা পেয়েছ? কিছুতেই না, আমি কিছুতেই তোমার পশ্চাতে ছেড়ে দেব না। তোমার এক এক করে 14 ডিঙ্গাকে কালিদহের জলে করব পতন। দেখি কে তোমাকে রক্ষা করে। তোমাকে আমি তিলে তিলে মর্মে বুঝিয়ে দেবো। তুমি মানব হয়ে আমার সঙ্গে বাদ করেছ। ছুটে যাবো আমি চাঁদের নিকটে। যদি আমাকে চাঁদের সময় মা বলে ডাকে, রক্ষা পাবে তার 14 ডিঙ্গা। আর না হলে কিছুতেই রক্ষা নেই তোমার 14 ডিঙ্গা। কালিদহের জলে যদি ডিঙ্গা তলাতে না পারি, নাম নয় মোর দেবী মনসা। ছুটি দেবো আমি, শেষবার আমি সুবর্ণ সুযোগ দেব। কোথায় না কোন সাজাও তোমরা আমার হংসরথ। আমি যাব চাঁদের কাছে, দেখি সে আমাকে মা বলে ডাকে কিনা। মাঝি গো, বাবু তোমরা পাল তুলে দাও, এগিয়ে চলো, এগিয়ে চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মাঝেই মহারাজ দেখতে দেখতেই প্রভাত হয়ে গেছে। তাই তো দেবাদিদেব মহেশ্বরের আতল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেবার সময় হয়েছে। হ্যাঁ বাবু। তাই তো মাল্লা মাঝিগণ, এসো একই সঙ্গে দেব দেবাদিদেব মহেশ্বরের আতল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। তাই হবে বাবু। মাঝি ভাই, নৌকো নোঙর করো। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ওগো করুণাময় ঈশ্বর, দিয়েছি অতল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। এই অধম সন্তান কালিদহে প্রবেশ করতে চলেছে। তাই তো ঠাকুর, তুমি আশীর্বাদ করো যেন 14 ডিঙ্গা সঙ্গে করে আমি চম্পলায় ফিরে যেতে পারি। জয় শিব শম্ভু,
জয় শিব শম্ভ। চাঁদের সদাগর চলেছে আজ 14 ডিঙ্গা নইয়া। আমি তাকে সুবর্ণ সুযোগ দিই না কেন, দেখি আমাকে মা বলে ডাকে কিনা। করুণ কণ্ঠে মাতৃরূপে কে যেন বলে, কে কে নারী তুমি? আমি আমি দেবীরে বানিয়া। দেবী? হ্যাঁ, আত্মশক্তি মহামায়া না শক্তি রূপা কাত্তয়িনী না সদাগর, দশভুজা দুর্গা? না দুর্গা নহে, কাত্তনী নহে, মা ভবানী নহে, কে নারী তুমি? শুনিয়া নারী কণ্ঠস্বর, চিনতে নারে রাজা চন্দ্রধর। মাতৃরূপে বুঝিয়াছি, নারী ভক্তি করি। তুমি মহামূর্খ সদাগর। মাগো, নারী মানে মা। তুমি আমায় মুখ্য বলেছ, দুঃখ নেই, তবে বলনি একটি কথা কর্ণ প্রহরে তুমি শুনে নাও। আমি বলিনি তোমায় যে আমি পণ্ডিত্য অর্জন করেছে। কে তুমি? যার সদাগরকে মুখ্য বলে ধিক্কার দাও। কে নারী তুমি? ওরে মূর্খ বানিয়া, তুমি চিনতে পারলে না আমাকে? এই আমি অন্য কেউ নাই, কে তুমি? আমি হচ্ছে শিব কন্যা শিব দুহিত নাগ জননী, নাগ জননী, আস্তিকের মাতা, আস্তিকা জননী, পাতাল বাসিনী। পাতাল বাসিনী, আমি দেবী মনসা। কেন এসেছিস? কেন এসেছিস আমার নিকটে? এই সদাগর, বল। আমি নিয়ে এসেছি। তুমি ভালোই জানো চাঁদের সদাগর, চলে এসো তুমি 14 ডিঙ্গা নইয়া। বাণিজ্য করে চম্পলার পথে সমাপ্ত করেছি। তাই স্মরণ করিয়ে দিতে চাই তোমাকে। এই সময় তুমি আমাকে মা বলে আমার জন্য পুষ্প জল দাও। পুষ্প পুষ্প পুষ্প। যদি নাহি দিই? যদি না দাও, কিছুতেই 14 ডিঙ্গা তোমার ফিরে চম্পলা নগরে যাবে না। তবে আমার 14 ডিঙ্গা অনষ্ট হবে। আর যদি ভক্তির পুষ্পাঞ্জলি দিই, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, একা এক করে তোমার 14 ডিঙ্গাকে আমি নিজে কান্ডারি হয়ে নির্মমভাবে চম্পলা নগরে। যদি ভক্তির পুষ্পাঞ্জলি দিই, 14 ডিঙ্গা নিয়ে যাবে কান্ডারি রূপে চম্পলার ভূমিতে।
যদি ভক্তির পুষ্পাঞ্জলি না দিই 14টি কাপ কালিদাহেই নিক্ষেপ হয়ে যাবে। সদাগর হে চাঁদা চন্দ্রধর মূর্খ নয়, রাজা চন্দ্রধর মূর্খ নয়। একটি পুষ্পর বিনিময় 14টিকে নিয়ে যাব। তাই বলে পুষ্প নিতে হলে তোকে যে অতিষ্ঠান হতে হবে। হে চাঁদ, তুমি যদি আমার জন্য পুষ্প জল দাও তাহলে অবশ্যই আমি অধিষ্ঠান হব। সম্মুখে তোমার অধিষ্ঠান হয়ে আমি পুজো নেব। দাও সদাগর, দাও তুমি আমার জন্য পুষ্প জল। এই নাও, এই দেখো। এই বুঝি দেবী? যার সর্বজ্ঞ সর্বের ভূষণ, দেখতে ঠিক চ্যাং মৎস্যের মতন। এই না দেবী? যার জন্য হারিয়েছি 6টি পুত্রকে, যার জন্য হারিয়েছি মিত্র ধনন্তরীকে, যার জন্য হারিয়েছি লক্ষ্যের বাগান। ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ধুলোয় মিশিয়ে দেব। বল তোমাকে আমি ইচ্ছে করে করবি, শেষ করে দিই। শেষ করে দিবি, রাত থেকে শেষ করে দিবি। এই লহুকারি ও দূরে কেন? দূরে কেন? ধুলোয় মিশিয়ে দেব। হাতে ধুলোয় মিশিয়ে দেবে চাও? তুমি হয়তো জানো না আমি শিব কন্যা। শিব বসন তোর অস্থি মিটিয়ে দেব। তুমি জানো না চাও হাতে তুমি ধুলোয় মিশিয়ে দেবে। আমি হচ্ছে জ্বলন্ত অগ্নি। এই শীতল বৃষ্টির ধারা তোর অগ্নিকে ধূসিত করে। তুমি ভুলে যাচ্ছ আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। তুই যদি বিষাক্ত হস আমি বড় শক্ত রে। এতই তোমার দর্প, এতই অহংকার। অহংকার নয়, দর্পবোধ।
সকল দর্প সকল অহংকারকে চূর্ণ করে দেব। মনে রেখো চাহক, কে তুমি দেবী মনসার সনে বাদ করেছো, বাপ রক্ষা নেই তোমার। এই সাত মরিতে মরিতে যাবে রসাতল, তথাপি না দেবে তোর আতুল চরণে ভক্তির জল। এই, আমার চলে যদি পুষ্প জল না দাও, আমি কি করতে জানো? কি করবে? ওরে ফিরবে না রে। কি ও তোর 14 তরি তাই বুঝি? এ কালী দহ কুল হতে। তাই? হে চাঁদ হে, তুমি যখন আমার চলে পুষ্প জল দেবে না, হ্যাঁ কিছুতেই 14 তরি তোমার ফিরে যাবে না। হে, হ্যাঁ। এখনো তোমায় বারবার বলি, কি দাও তুমি আমার চলে পুষ্প জল, না হলে পুষ্পে ফিরবে না রে। সাদে তরি কালী দহ কুল হতে। আর যদি না করে কি করবে জানিস? পুষ্পের বিনিময় কি দেবো জানিস? হে ভাই হে তালে এই করি এই এই ওরে যাও যদি মোরে পুজো করে, 14 ডিঙা তোমার যাবে ঘরে। তাই বুঝলে? হে লোকারে ওরে যাও যদি মোর পুজো করে, 14 ডিঙা তোমার যাবে ঘরে। পচাদ বলি বারবার মোর পুজো করে রে মা। এই লোকারে নইলে ফিরবে না রে সাদে তরি। কিছুতেই ফিরে যাবে না 14 দিন। এই কর্ণপাত করে সবর কর। যদি বলা নাকি 14 দিকা হয় না সতল, তথাপি দেব না তোর আতর চরণে ভক্তির জল। এই তাহলে শোনো সদাগর, তুমি এবার ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদবে কালী দহে। আমি নয়, হ্যাঁ কাঁদবে চাও? তুই কাঁদবি। নেই, এই তুই কাঁদবি, তুমি কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো। তুমি কাঁদবে চাও? তুই কাঁদবি, কাঁদবে, তুমি কাঁদবে, তুই কাঁদবি, কাঁদবে। তুই কাঁদবি, তুই কাঁদবি তবে রে। কোথায় 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 হ্যাঁ বাবু, পালিয়ে গেছে? বলেন বাবু। হেতলের প্রহরে ওই সিধুয়ার বেদেরি পালিয়ে গেছে। যা যদি মরিতে মরিতে যায় রসতল, তথাপি দেব না ওই লহু চরণে পুষ্পের জল। মাল্লা মাঝিগণ, বলুন কিছু বলবে তোমরা? বাবু, অনেকদিন হলো বিদেশে এসেছি, হ্যাঁ, এবার আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছে করছে। ইচ্ছে করছে। হ্যাঁ বাবু,
তাই তোমাদেরকে আমি অনুমতি দিলাম কি বাবু? একসঙ্গে 14খানা ডিঙ্গা ছেড়ে দাও এবং স্বদেশের পানে অগ্রসর হও। এ তো আনন্দের কথা। হ্যাঁ, তাই যাব বাবু, এক এক করে 14 ডিঙা। হে মাঝিগণ, তোমরা নগর তোলো, এগিয়ে চলো। তবে হ্যাঁ বাবু, নাবিক, বলো। এইভাবে যদি যাও হ্যাঁ, মনে আনন্দ আসবে না। তাহলে? তাই জানো, এই যে দেখতে পাচ্ছ কালীদহে হ্যাঁ হ্যাঁ জলের তরঙ্গ, হ্যাঁ মহারাজ। এই তরঙ্গকে অনুসরণ করে সুন্দর একটি গান বলো। ঠিক আছে বাবু, আমরা গান গাইতে গাইতে সকলে মিলে পৌঁছে যাব সেই স্বদেশে। হ্যাঁ, এগিয়ে চলো। ও তরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু বসিয়া কি হবে এমনি দিন হালের দয়া। জয় শিব শম্ভ। এভাবে চলবে কতকাল। অতি সুন্দর, অতি সুন্দর। জয় জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়। চলবে কতকাল, আমি করেছি না পাল, চলবে আর কতকাল। এভাবে বসি বসিয়া ও দয়াল, এভাবে চলবে কতকাল। কাঞ্চা বাসের কাচারি মতন, যত্ন নেবার আগে দয়াল ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। জীবন দিলা কাঞ্চা বাসের কাচারি মতন, যত্ন নেবার আগে দয়াল ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। ধনী রে ধনী দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়া। এভাবে চলবে কতকাল, আমার ভাগে তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল। এভাবে চলবে কতকাল ও দয়াল, ভাবি শুধু একটা বসিয়া। ও তরি কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু বসিয়া। ও তরি কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু বসিয়া। এভাবে চলবে কতকাল রে দয়াল, কাঁদি শুধু এমনি বসিয়া। ও দয়াল, কাঁদি শুধু একটা বসিয়া। এ দয়াল, এভাবে চলবে কতকাল। ও দয়াল, এভাবে চলবে কতকাল। জয় শিব শম্ভ। এরপরে আমাদের স্কুল দৃশ্য হবে, আপনারা সবাই বসেন। চাঁদের সদাগর অপমান করে চলে যাচ্ছে। কি করে চাঁদ অপমান করে যাই আমি তা দেখে নেব। কি করে চতুর্দিকে তলাবো আমি? দিদি নেতার কাছে যুক্তি নিতে হবে আমায়। কোথায় কোথায় দিদি নেতা? মনসা, আমি তো উচ্চারণে দিদি আশীর্বাদ করি মনসা, বিশ্ব আমাদের বিশ্ব পূজিত হও। দিদি গো, কি হয়েছে মনসা? তোমার এই আশীর্বাদে
আমার জীবনে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কেন মনসা কেন? এখনো পর্যন্ত আমি চাঁদের অগ্নি জয় হতে পারিনি। চাঁদের মস্তক আমি কিছুতে নত করতে পারছি না দিদি। হে, মনসা কি করবো দিদি? কি করলে চাঁদকে শিক্ষা দেবো? চাঁদের তত্ত্বতরি যদি নিয়ে চলে যায় চম্পলা নগরে, তাহলে যে সর্বস্ব আশা আমার বিফল হয়ে যাবে। মনসা আর বিলম্ব নয়, এই তো তোমার সামান্য সুযোগ। 64 মেঘমেঘেরই স্মরণ করো, বর্ষণ করো কালিদয়ের কোলে। আর কি করতে হবে মনসা? কি করতে হবে? পবনপুত্র হনুমানকে স্মরণ করে মধুকণ্ঠ ডোঙ্গা টল করতে হবে মনসা। কিন্তু মনসা, হ্যাপি চাঁদের ডিঙ্গা যদি তল করতে হয় পিতার আদেশ ছাড়া, পিতা যদি আদেশ দেয় তারপরে করতে পারবি মনসা। পিতার আদেশ নিয়েই হ্যাঁ মনসা, যদি আমি এই কার্য করি তাহলে জয় হব। হ্যাঁ। সত্য বলেছ, পিতামাতার আদেশ ছাড়া কোনো কার্যতে সম্পূর্ণ হয় না। ছুটে যাবো আমি কৈলাসপুরীতে পিতার নিকটে। আমি তাই প্রাণ করবো। ভরে আশীর্বাদ দিলাম মনসা। আমি তাই করবো, আমি তাই করবো। না না, ছুটে যাবো আমি পিতার নিকটে। পিতার কাছে না গেলে আমার বাসনা পূর্ণ হবে না। তাই ছুটে যাই আমি কৈলাসপুরী পিতার নিকটে। পিতা, हरि ओम तस्सै हरि ओम तस्सै हरि ओम तस्सै हरि ओम तस्सै। आनंद आनंद आनंद। আমার মানব কল্যাণ ছুটে গেছে সেই মর্তভবনে। পরম ভক্ত মোর বনিশ্রেষ্ঠ চাঁদ সৌদাগর, তার হস্তে যদি পুজো পাই সে যে হবে বিশ্বমাজের বিশ্বপূজিতা। হে করুণাময়ী, তার সহায় থেকো প্রভু। তোমার সারাই পিতা, সে কি? পিতা, মা পদ্মাবতী, প্রণাম তোমার চরণে। আয়ুষ্মতী ভব মা। না পিতা নয়, কেন মা? আমি যে এত বড় অসহায় মনে হচ্ছে পিতা। মারে তবু মলিন তোমার দই নয় না জল প্রসারিত করে মলিন তোমার ভেষ ধারণ করে ছড়িয়ে এসেছে কৈলাস ধামে। এমন কি হয়েছে মা তোর? তোমার ভক্তের জন্য পিতা যতবার যাই আমি তাদের কাছে, ততবার আমাকে অপমান করে পিতা। অপমান? মারে দেবীকুলে জন্ম নিলে কত কষ্ট, বেদনা, যন্ত্রণা, কত অপমান, কত গালি গ্রাস সহ্য করতে হয় মা। সহ্য যদি না করিস তবে যে বিশ্বমাজারে তুই বিশ্বপূজিত হতে পারবি না মা। কিন্তু পিতা, মারে তোমার ভক্ত চাঁদের সদাগর যদি ফিরে চলে যায় চম্পলা নগরে, তাহলে কি হবে জানো পিতা? কি? তোমার সৃষ্টি নাশ হয়ে যাবে, প্রলয় হবে পৃথিবী। মা হ্যাঁ পিতা, হ্যাঁ। এ কি বলছিস তুই? ব্রহ্মবাক্যের ব্রহ্মত্ব থাকবে না, দেবতাকে কেউ দেবতা বলে মানবে না। হ্যাঁ পিতা। জানি মা, পরম ভক্ত চাঁদ সৌদাগরের মস্তক উপরে রয়েছে ব্রহ্ম অভিশাপ। সেই ব্রহ্ম অভিশাপ যে একদিন কোনোদিন খণ্ডন হবে না মা। যাহা অভিশাপ আছে সেই যে পালিত হবে। কিন্তু মারে তুই কিসের কারণে ছুটে এসেছিস কৈলাস ধামে? আমি বল না মা, বল না। পিতা, কি? যেদিন বাণিজ্য রমনা দেয় চাঁদ সদাগর, ব্রাহ্মণ তাকে অভিশাপ করেছে। হে সদাগর, তুমি আমাকে বন্দি কারাগারে রেখে যাচ্ছ, কিন্তু মনে রেখো তোমার 14 ডিঙ্গা কালিদহের জলে তলিয়ে যাবে। তুমি জানো পিতা, চাঁদের সদাগর যদি 14 ডিঙ্গা নিয়ে চলে যায় তাহলে ব্রহ্মবাক্য মিথ্যে হয়ে যাবে। তাই তোমার কাছে আদেশ নিতে এসেছি, তুমি আমায় অনুমতি দাও, আমি চাঁদের ডিঙ্গাকে তলিয়ে আসি। না মা না, এ কি বলছিস তুই? আমি তোকে আদেশ দেবো চাঁদের এক করে 14 তরি ভালো ডুবি করতে। এ কখনো হয় না মা, এ কখনো হয় না। কিন্তু কেন 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 হয় না পিতা? প্রত্যেক দিনের নেই পরম ভক্ত মোর চাঁদ সৌদাগর সুন্দরভাবে দুই হস্ত প্রসারিত করে আমার দুই চরণ রাখিয়ে দেয়। সব সময় সহায় থাকে আমার ধ্যানে। আমি যে তার কোনো ক্ষতি করতে চাই না মারে। পিতা, সে যে আমার সন্তান স্বরূপ, পিতা হয়ে সন্তানের কামনা করি। সন্তানের অমঙ্গল নয় মা, অমঙ্গল নয়। কিন্তু তুমি ভুলে যাচ্ছ, চাঁদের ডিঙ্গা না তোলালে যে ব্রহ্মবাক্য মিথ্যে হয়ে যাবে। হ্যাঁ পিতা, হ্যাঁ। তবে শোন মা, আমি তোকে অনুমতি দিতে পারি একটি শর্তে। তার পূর্বে তোমায় কথা দিতে হবে
চাঁদের এক এক করে তুমি 14 তরি ভরাডুবি করবে, এই কথা সত্য, কিন্তু চাঁদ সৌদাগর প্রাণে মারা না চাই মা। তাই হবে পিতা, আমি তাকে প্রাণ থেকে মারবো রে। তুমি আমায় অনুমতি দাও পিতা। জামা, আমি তোকে অনুমতি দিলাম চাঁদের এক এক করে 14 তরি ভরাডুবি করিস, কিন্তু চাঁদকে বাঁচিয়ে তার চম্পকনগরে ফিরিয়ে দিস মা, ফিরিয়ে দিস। আমি তাই করবো। এভাবে ওই তোমা পদ্মাবতী ছুটে গেল, ওই তোমা পদ্মাবতীকে আমি আদেশ করেছি, অনুমতি দিয়েছি এক এক করে চাঁদের 14 তরি ভরাডুবি করবে। এই কালে ভৈরব আর ঘন ঘন নৃত্য করো না। জানি না, জানি না সেই ভক্ত চাঁদ সৌদাগরের মস্তক পরে ব্রহ্ম অভিশাপ, সেই ব্রহ্ম অভিশাপ পালন করতে ছুটে গেছে মা পদ্মাবতী সেই নদীর কিনারায়। তাই দেখতে চাই, আমি দেখতে চাই কৈলাস ধামে বসে কি করে মা পদ্মাবতী বোন সেই চাঁদ সৌদাগরের। এদিকে এক মহাশয় মায়ের পরম ভক্ত বিনয় দেখে 50 টাকা দান দক্ষিণা করেছেন, তাই মা মনসা দেবী তাকে ভালো রাখুক এই কামনা করি মায়ের কাছে। জয় মা বিশ্বহরির জয়। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। সদাগর, এবার তোমাকে কে রক্ষা করে? নিয়ে এসেছি আমি কাল বৈশাখী মেঘ, সাজাবো আমি আকাশ মার্গে, আবর্ত সাবর্ত দুরন্ত দুষ্কর চতুর্থ করে মেঘকে আমি এই কালী দাহে সাজালাম। নদ নদীর জল একত্র করে আমি আজ এই নদ নদীকে উথাল পাথাল করলাম। মোল্লা মাঝি গো, রক্ষা করো, রক্ষা করো। প্রাণ জয়, প্রাণ জয়। মাঝি, এই বিপদ থেকে রক্ষা পেতে হলে মা ভবানী স্বর্ণপন্ন হতে হবে। হ্যাঁ মহারাজ। মাগো, তুমি কোথা হতে দেখছো দেবী? তুমি দেখা দাও, তুমি দেখা দাও। জাগো দেবী, জাগো, জাগো দেবী, জাগো। জগত জননী মাগো জাগো, জগত জননী মাগো জাগো। তুমি জাগো, তুমি জাগো, জগত জননী মাগো জাগো, তুমি জাগো। তুমি জাগো, মাগো জাগো, মাগো জাগো। দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও। ইয়ো দেবী সর্বভূতে শক্তি রূপে সগতিতা, নমো তস্যৈ, নমো তস্যৈ, নমো নমঃ। দেখা দাও, দেখা দাও। আমি কেঁদে কেঁদে হলাম সারা, কেঁদে কেঁদে হলাম সারা,
এবার দেখা দাও, এবার দেখা দাও, জাগো জগত জননী মাগো জাগো, জাগো দশভুজা মাগো তুমি জাগো। মা মাগো জননী তুমি যদি নাই আসো, তুমি যদি নাই আসো, তে জীব পরা তে জীব পরা জাগো জগত জননী মাগো জাগো, জাগো দশভুজা মাগো তুমি জাগো। জননী দেখা দাও, দেখা দাও, জননী আজ যদি তুমি দেখা না দাও তাহলে তোমার অতল চরণে নিজের প্রাণকে আমি বিসর্জন দিয়ে দেব। আমি যে মা জগতের মা, আমি দেবী দুর্গা। আমি যে মা জগতের মা, দেবী দুর্গা। দেখা দাও, দেখা দাও দেবী, দেখা দাও। চন্দ্রধর জননী মাগো এসেছো জননী, এত বিলম্ব কেন জননী? আদর আতুল কণ্ঠের স্বর তোমার কর্ণ প্রহরী যায়নি মা, ওগো মা। তোমার ভক্তি, তোমার পূজা আমি সন্তুষ্ট। বলো আমার কাছে তুমি কি বর প্রার্থনা করো? মাগো আজ কালীদহে যেন জল উথাল পাথাল, সেই দিকে দেখে প্রাণে যে বড় ভয় হয় মা। তাই তুমি আমার কাণ্ডারি রূপে ডিঙ্গাকে তরিয়ে নিয়ে চলো। বেশ, আমি তোমার কাণ্ডারি হয়ে সকল বিপদ থেকে রক্ষা করব। মাল্লা মাঝিগণ এবার তোমরা এগিয়ে চলো। চলেন বাবু। জয় মা ভবানীর জয়, জয় মা কাত্যায়নীর জয়,
জয় মা ভবানীর জয়। না না, চাঁদের মধুকর ডিঙ্গায় পিতার শিবলিঙ্গ কৈলাস রেখে আসতে হবে আমাকে। হরাই ভণ্ডারী শ্রীধর পণ্ডিতকে ডাঙায় রেখে তারপর আমি তলাতে পারবো আমি চাঁদের সাদা করে মধুকর ডিঙ্গা। অতি সত্তর আমি পবন পুত্র হনুমানকে স্মরণ করি না কেন? কোথায় কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম। শান্ত হও পবন পুত্র। বলো মনসা। হে পবন পুত্র, ছুটে যাও তুমি কালীদহের তরে। চাঁদের সাদা করে মধুকর ডিঙ্গা তলাতে হবে তোমাকে। তাই করব। চাঁদের ডিঙ্গায় রয়েছে পিতার শিবলিঙ্গ হরাই ভণ্ডারী ও শ্রীধর পণ্ডিত। পিতার শিবলিঙ্গকে কৈলাসে রেখে হরাই ভণ্ডারী শ্রীধর পণ্ডিতকে কাঁধায় নিয়ে তুমি চাঁদের ডিঙ্গাকে অতল জলে তলিয়ে আসবে। তাই করব মনসা। আমি এই মুহূর্তে ছুটে চললাম সেই কালী দহে। যাও জয় জয় শ্রীরাম। যাও পবন পুত্র। এ কি আমি দর্শন করি কাণ্ডারি রূপে বিরাজমান সেই দেবী চণ্ডী। মাগো, আমি বড় ভুল করেছি মা, আমার অপরাধ ক্ষমা করো। তোমার চরণে কোটি কোটি প্রণতি নিবেদন করে আমি এই মুহূর্তে ছুটে চললাম মনসার নিকটে। জয় জয় শ্রীরাম। পবন পুত্র, হলো না, কার্য সাধন হলো না। কেন হলো না? কারণ সেখানে চণ্ডী মা রয়েছে কাণ্ডারি রূপে। কি বললি? তাই মা চণ্ডী যদি থাকে কাণ্ডারি রূপে, আমি কেমন করে সেই মধুকরে ডিঙ্গা তলাতল করবো সেই কালী দহে? মধুকর ডিঙ্গায় মাতা চণ্ডিকা কাণ্ডারি। মা যদি কাণ্ডারি থাকে ত্রিভুবনে, কেউ শক্তি নেই যে চাঁদের ডিঙ্গা তলিয়ে দেবে। যাও তুমি সেই পাহাড়ে অপেক্ষা করো। কি করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় দেবী মনে সাতা ভালোই জানে। যাও পবন পুত্র, যাও। জয় শ্রীরাম। ছুটে যাবো আমি পিতার কাছে পুনবার কৈলাসপুরীতে, না হলে আমার বাসনা পূর্ণ হবে না। পিতা! সে কি অদূরে শোনা যায় মনসার কণ্ঠস্বর। তবে কি মনসা আবার ছুটে আসে কৈলাস ধামে। মানে প্রণাম হয় পিতা। আয়ুষ্মতী ভব মা। পিতা গো, আবার কেন ছুটে আসিস কৈলাস ধামে মা তুই? তোমার আশীর্বাদ ব্যর্থ হয়ে গেল পিতা। কেন? পারলাম না আমি চাঁদের ডিঙ্গা তলাতে। কিন্তু কেন পারলি না মা তুই? মাতা চণ্ডিকা রয়েছে চাঁদের ডিঙ্গায় কাণ্ডারি। তুমি জানো পিতা, কি মা যদি কাণ্ডারি থাকে এই ভুবনে কারো শক্তি নেই যে চাঁদের ডিঙ্গাকে তলিয়ে দিতে পারে। তবে আমি কি করতে পারি মা? তুমি যদি মাকে নিয়ে আসো অবশ্যই আমার বাসনা পূর্ণ হবে পিতা। তাই হবে মা, তোরই কথা মতো আমি চণ্ডীকে নিয়ে আসবো আমার কৈলাস ধামে। তারপরে তোর সাথ তোর কর্ম তুই সম্পূর্ণ করিস মা, তাই সম্পূর্ণ করবে করিস। পিতা, তাই করবে। যা। ওই তো দেখা যায় অদূরে কালী দেহ। তবে কি সত্যিকারে চণ্ডিকা আমার কৈলাস ধাম পরিত্যাগ করে ছুটে গেছে সেই কাণ্ডারি রূপে? না 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 না, ওই তাহলে বিলম্ব নয়। এই মুহূর্তে আমি চণ্ডীকে সঙ্গে করে ছুটে যেতে চাই কৈলাস ধামে। চণ্ডী। সে কি মহেশ্বর, হ্যাঁ তুমি এই কালীদহের কোলে? হ্যাঁ তবে চণ্ডী। এসো, দুই শক্তি একত্রিত হয়ে রক্ষা করিব আজ মধুকরে ডিঙ্গাকে। আমি যে চাঁদ সৌদাগরকে রক্ষা করতে আসিনি, আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি আমার কৈলাস ধামে। কি বলছো মহেশ্বর? হ্যাঁ ভক্ত চন্দ্রধর এই প্রলয় দুর্যোগের 13 ডিঙ্গা হয়েছে জলমগ্ন। আকুলে বিকুলে দেবতাকে করিছে স্মরণ। ভক্ত চন্দ্রধরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি এই বিপদ থেকে তাকে আমি রক্ষা করে নিয়ে যাব চম্পলাপুরী। আর তুমি তুমি আমায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছো কৈলাসপুরী? হ্যাঁ চণ্ডী,
কিন্তু তোমার আদেশ পালন করতে যে আমি অক্ষম। চন্ডী, এ কি বলছো তুমি? তুমি আমার আদেশ পালন করবে না? ভুলে যেও না চন্ডী, ভুলে যেও না। চাঁদ সৌদাগরের মস্তকে পড়ে রয়েছে ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ কোনোদিন খণ্ডন হয় না। তাই তোমায় বুঝিয়ে বলি, আমার সাথে ভিড়ে চলো তুমি কৈলাস ধামে। কি বলছো মহেশ্বর? হ্যাঁ, শত শত ভক্ত কান্ডারি মা মা বলে প্রাণ বাঁচাবার লাগে করেছে ক্রন্ধন, আর তাদেরকে মৃত্যুর মুখে ফেলে তুমি নিয়ে যেতে চাইছো আমায় কৈলাসে ভুবন। হ্যাঁ চন্ডী, কি তোমার কেমন বিচার মহেশ্বর? তুমি জানো না চন্ডী, তুমি জানো না চাঁদ শুধু তোমার ভক্ত নয়, চাঁদ যে আমারও ভক্ত। কিন্তু বিধার লিখন কেউ কি কখনো করিতে পারে খণ্ডন? তাই বিলম্ব করিও না চন্ডী। এই মুহূর্তে কান্ডারি ছেড়ে দিয়ে আমার সাথে ছুটে চলো তুমি কৈলাস ধামে। অসম্ভব, আমি কিছুতেই ফিরে যেতে পারবো না তোমার সঙ্গে ওই কৈলাসে ভুবন। ভুলে যাও না চন্ডী, আমি তোমার স্বামী। এই মুহূর্তে সেই নৌকা পরিত্যাগ করে ছুটে চলো তুমি কৈলাস ধামে। যদি না যাও তবে আমি বাধ্য হব তোমায় নিয়ে যেতে। চলো চন্ডী। মহেশ্বর, তোর বুদ্ধির বিপরীত কৈলাসেতে ভাব নাই কারো নিত্য গীত। চন্ডী, প্রভাতে উঠিয়ে যাও তুমি কোচনির ঘর, সন্ধ্যাকালে ফেরো তুমি অতি ভয়ঙ্কর। আর আজ পরম ভক্ত চন্দ্রধরকে বিপদে ফেলে কন্যাকে প্রতিপক্ষ করার জন্য নিয়ে যেতে চাইছো তুমি কৈলাস ভুবনে। এখন অন্যায় করতে এতটুকু সংকোচ হচ্ছে না মহেশ্বর? তোমাকে দেখে একটা কথা মনে পড়ে আমার ছবিকে, জানো হিমালয়ের কন্যা তুমি বড় হয়েছে বসা, ইন্দ্র তার মস্তক কাটি কইল খানে খা। তোমার পিতার তো লজ্জা নেই, তোমার কি হবে লাভ? আর বিলম্ব করিও না, এই মুহূর্তে কান্ডারি ছেড়ে ছুটে চলো আমার সেই কৈলাস ধামে। চলো এসো। ভক্ত চন্দ্রধর, মাগো আমি তোমায় আর রক্ষা করতে পারলাম না। জননী, তোমার দুখানি চরণ ধরে বলিবা, তুমি আমাকে এই কালিদহে একা রেখে যেও না মা। পারলাম না ভক্ত, জননী। তোমায় আমি রক্ষা করতে পারলাম না। জননী, আজ শিব শক্তির কাছে পরাস্ত হয়ে চললাম আমি কৈলাসী ভুবনে। জননী, এসো চন্ডী, এসো এসো জননী, এসো এসো চন্ডী, জননী। এসো। নিক্ষেপ করো তুমি চাঁদের ডিঙ্গারে পবন পুত্র। জয় শ্রীরাম। আল্লাহ মাঝিগণ, শক্ত করে দাও ধর মাঝে মাঝে। প্রভু, তব চরণে প্রণাম প্রভু। সবাই যখন বিপদে ফেলে চলে গেছে, তুমি আমায় রক্ষা করতে এসেছো জননী। এসো এসো পবন নন্দন, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। আমি রক্ষা করতে পারি, কিন্তু একটি শর্তে। বলো এমন কি সত্য? যদি যদি ওই মনসার চরণ তুমি পুজো, তাহলেই তোমাকে রক্ষা করতে পারি। কখনই নয়, 14 টিকা নয়, আমি যাবো রসাদন, তবু নাই পুজো দেব ওই বেদেনীর চরণ। প্রভু, এই ভাগ্য যদি অন্য কেউ বলতো, তাকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিতাম। তাহলে প্রভু, তুমি আমাকে ক্ষমা করবে, আমি তোমার আজ্ঞা পালন করতে বাধ্য নয়। তাহলে শোনো চন্দ্রধর, ওহে দাম্ভিক শিরোমণি, আজ এই কালিদহে আমি তোমার মধুকরিণীগা করিব তো। মাঝে মাঝে দেখলে তুমি মানব হয়ে তোমার এত দর্প, সকল দর্প তোমার শূন্য হয়ে গেল। নিক্ষেপ হলো তোমার এক এক করে চাঁদের ডিঙ্গা। কিন্তু পিতাকে যে কথা দিয়েছে আমি চাঁদকে প্রাণে মারবো না। চাঁদ যদি মারা যায়, না না,
আমি দিদিকে স্মরণ করি না কেন? কোথায় কোথায় দিদি? দিদি গো, দিদি, দিদি। ও বন পতারে ওরে ডাকো বন কিসের কারণে? দিদি, ওরে বলো বলো ওরে ভগ্নী বলো না আমারে। দিদি গো। মনসা, হ্যাঁ দিদি, হ্যাঁ। কেন তুই আমায় স্মরণ করেছিস? কেন স্মরণ করেছি জানো দিদি? বল। চাঁদের চাঁদনি আমি তলিয়ে গেছি, কিন্তু চাঁদ যদি প্রাণে মারা যায় আমি যে জগৎপ্রীত হতে পারবো না। এই যে চরম ভুল মনসা। আজ 4 সদাগরে যদি কোনো মতন প্রাণ হারাই ওই গঙ্গার বক্ষেই, তাহলে তুই বিশ্বমাজারে বিশ্বমজিতা হতে পারবি না। তাই অতি সত্তরই তোর এই রূপরেখা রেখে নিয়ে চল আমরা ওই চন্দ্রধরকেই কিনারায় লাগাই। তাই চলো দিদি, তাই চলো, ছুটি যাই চাঁদকে রক্ষা করতে। আয়। এসো দিদি, এসো। এসো দিদি, এসো। দিদি গো, চলে যাই চাঁদকে রক্ষা করি আমরা। কি করলে আমি চাঁদকে রক্ষা করবো তুমি আমায় যুক্তি বলে দাও। মনসা, চন্দ্রধরকে যেমন করে হোক না কেন ওই গঙ্গা মাঝ হতে যদি কিনারায় না লাগানো যায়, তাহলে সেই ওই হাবুডুবু খেয়ে গঙ্গার মাঝে নিজের প্রাণকে যদি ত্যাগ করে মনসা, তাহলে ভেবে দেখেছিস জগতে সংসারে তুই না হতে পারবি নাগলোকের নাগরানী, না অর্জন করতে পারবি তুই নাগলোকের নাগী সিংহাসন। তাই চন্দ্রধরকে রক্ষা করতে গেলেই সর্বপ্রথমে তোকেই ওই কিনারায় লাগাতে হবে। তাহলে কি করতে পারবি? তোর হস্তে রয়েছে ওই পদ্মপুষ্প, ছুঁড়ে ফেল ওই গঙ্গার মাঝে। বেশ, আমি তাই করছি। আমি তাই করছি। এই নাও, আমি পদ্মপুষ্প তার অগ্নি ভাসালাম। পারি না। এ কি জলের উপর দিয়ে কি যেন ভেসে আসছে? ওরে আয়, আমার প্রাণ রক্ষা কর। না, পদ্ম নামে পদ্ম পুষ্প, যে পদ্মার জন্য আমার এত দুর্দশা, স্পর্শ করব না আমি তাকে, আমি লাথি দিয়ে তিরস্কার করলাম। মনসা, দেখেছো দিদি, এত কষ্ট দেওয়া সত্য চাঁদের এখনো মনোবল ভেঙে যায়নি। দিদি শান্ত হ তুই। তুই মন যদি বলে, কি মন করে আমি তাকে প্রাণ থেকে শেষ না, করবো। রক্ষা কর মনসা, নিজের ক্রোধকে রক্ষা কর। আর যদি নিজের ক্রোধে তুই বসিত হস, তাহলে চন্দ্রধরের প্রাণ যেতে পারে। তা না করেই চন্দ্রধর ভালোবাসে কদলের বৃক্ষ, ওই কদলের বৃক্ষ ওই গঙ্গার মাঝে সারি সারি ভাবে ছেড়ে দেই। কদলের বৃক্ষকে স্পর্শ করেই কিনারায় লেগে যাবে। বেশ, আমি কদল বৃক্ষ আমি তার অগ্রে ভাসিয়ে দিলাম। কদলি, এসেছিস? ওর পুত্র মর এসেছিস? আয়, আমার প্রাণের রক্ষা কর। এই তো আমি মৃত্তিকার স্পর্শ পেয়েছি। তবে কি আমি কুলে এসেছি। কখন যেন জলের স্রোতে এক এক করে অঙ্গ থেকে বস্ত্র আমার ভেসে গেছে। কি করে আমি শুকনোয় উঠবো?
তাই তো গলা ডুবিয়ে আমি বসে থাকবো। যখন মায়ের আসবে স্নান করতে, বলবো, ওগো মা, আমি তোমার অধম সন্তান, আমাকে বস্ত্র দাও। তাই তো এই নদীর কূলে আমি গলা ডুবিয়ে বসে থাকলাম। এই যে পদ্মাবতী বোন, বলো। ভুলে গেছো আমরা যে কুলবধূ? আমি ভুলিনি, তুমি ভুলে গেছো। কুলবধূর আমরা রূপ ধারণ করেছি, এবার আমরা যাবো চাঁদের সম্মুখে। চলো। কিন্তু এইভাবে নয়। তুমি যখন দিদি হয়েছো, দিদি হও, আমি তোমার বোন হয়ে থাকলাম। ঠিক আছে। আচ্ছা শোনো, চন্দ্রধর ওই কদলের বৃক্ষ সাহায্য করি কিনারে লেগেছে। চল, আর বিলম্ব নয়, চন্দ্রধরকেই আমরা সহযোগিতা করে এই ঘাট থেকে তাড়িয়ে দিই। কিন্তু এইভাবে নয়, একটি গান গাইতে গাইতে সেই চাঁদের কিনারায় চলে যাব। চলো। ও রে পিতলের কলা, এই চল, ওই দূরে আছে নদী, চল। নাই আয়। জ্যোতির্ময় ভগবান, তুমি আজ পাখা, তুমি আজ নিষ্ঠুর। তুমি কি আমি বস্ত্র পাবো না? আয় আয়। চলো, চাঁদকে যে ভিক্ষার দিতে হবে। ওই দেখ, আমরা নদীর কিনারে এসেছি। চল, আর বিলম্ব নয়, স্নান করি। সে কি? আহ! আরে ওটি কে? জানি না। বলি, ওই শুনছেন? কে আপনি? মাগো, কে? আমি এক অভাগা। অভাগা? হ্যাঁ গো মা, হ্যাঁ। তাহলে এই ঘাটের মধ্যে বসে আছেন যে? এই ঘাটের মধ্যে কেন বসে আছি জানো? কেন? আমার যে পরনে বস্ত্র নেই। কি? হ্যাঁ মাগো। ছি ছি ছি, আপনার লজ্জা করে না? দেখি একটি মেয়ের ঘাটে আর অমনি করে আপনি বসে আছেন। এই যে শোনো দিদি, অতি সুন্দর ওই কাদাগুলো ছুঁড়ে ফেলো, ওই তাই লোকটাকে। করবো। লোকটাকে উপরে ছুঁড়ে ফেলো, ছুঁড়ে ফেলো। ছাড়া, মরণ হয় না। অমনি করে ঘাটের মাঝে বসে রয়েছেন, লজ্জা করা উচিত। এই যে বুড়ো, এই ঘাট থেকে চলে যাও। ভালোই ভালোই বলছি, এই ঘাট থেকে চলে যাও, নাহলে ভালো হবে না। মাগো, আমি তোমার সন্তান সমতুল্য, আমার অঙ্গে যে বস্ত্র নেই মা। শোনো তবে, আরে, আপনার এই অঙ্গে কোনো বসন নেই, তাই আপনি উঠতে পারছেন না। ওই জলের কিনারে কিনারে ডুব দিয়ে যাবেন, মহাশ্মশান রয়েছে সম্মুখে। মহাশ্মশান। ওই শ্মশানে অনেকগুলো বসন পাবেন, সেটি পরিধান করে আপনি উঠে পড়বেন। তাই হবে জননী। আমরা কিছুক্ষণের জন্য আড়াল হচ্ছি, কিন্তু এই আড়ালে চলে যাও। বেশ, চলো। তাই চলো। চলো। ওগো জ্যোতির্ময় ভগবান, আজ তুমি পাষাণ, আজ তুমি নিষ্ঠুর। যে চাঁদ ও আমি তোমার অতল চরণে পুষ্প নিবেদন না করলে অন্ন জল গ্রহণ করিনি, কেন কাঁদাচ্ছ? কি অপরাধ করেছি বলতে পারো তুমি? কাঁদাও, যত কাঁদাবে কাঁদাও, শুধু সইবার ক্ষমতা দিও। এই তো মহাশ্মশান, মহাশ্মশানে এই শ্মশান মাঝারে মৃতের বস্ত্র অঙ্গে দিয়ে আমি লজ্জাকে নিবারণ করব। তাই তো আজ এই মহাশ্মশানে আমার আমার কেন খিদে পেল? আমার কে খিদে পেল? কে আমাকে এক বস্তু অন্ন দেবে? ওহে পথিক,
কেউ কি নেই, কেউ কি নেই আমাকে এক মুষ্ট অন্ন দিয়ে এই পাপিষ্ঠ দেহটাকে রক্ষা করে? রাখে হরি মারে কে? রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? কে তুমি গো? আমি এক সন্ন্যাসী। সন্ন্যাসী? হ্যাঁ। ওগো সন্ন্যাসী, বলো না কি করলে আমি একমুষ্ট অন্ন পাবো এই পাপিষ্ঠ দেহখানাকে প্রাণে বাঁচিয়ে রাখবো বলতে পারো? জানো, ঘাড়ে দেন, ঘাড়ে। জানো গোপতি, যখন যার সকলে কিছু নিঃস্ব হয়ে যায় তার একটি পথ খোলা থাকে। পথ? কোন পথ অবলম্বন করলে আমি একমুষ্ট অন্ন পাবো? একমাত্র পথ হচ্ছে ভিক্ষের পথ। ভিক্ষে? ভিক্ষে না! ওগো সন্ন্যাস, বলো। জীবনে তো আমি কোনোদিন ভিক্ষে করিনি। আমি যে ভিক্ষের নিয়ম নীতি যে আমি অজ্ঞাত। কে কে আমাকে ভিক্ষে কি করে করতে হয় উপদেশ দেবে? আমি। তুমি? এই দেখো, সুন্দর করে একটি ভিক্ষের ঝুলি আমি বানিয়ে দিলাম। বানিয়ে দিলে? এই ভিক্ষের ঝুলি নিয়ে গিয়ে নগরে 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 সকলের দরজায় ভিক্ষে চাইবে তুমি। কি বলে ভিক্ষে চাইবো? বলবে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ও তুমি সাজো, হে সাজো, ও গো নররাজ, সাজো গো ভিখিরি সাজ তুমি, সাজো গো সাজো, ও গো নররাজ, সাজো গো ভিখিরি সাজ তুমি। আমাকে একমুষ্ট ভিক্ষে দাও, আমি যে বড় ক্ষুধার্ত গো, আমাকে ভিক্ষে দাও। তুমি কাঁধে নিয়ে ভিক্ষের ঝুলি, কাঁধে নিয়ে ভিক্ষের ঝুলি, মুখে বলো শিব শিবম নাম, মুখে বলো শিব নাম তুমি। সাজো গো সাজো, ও গো নররাজ, সাজো গো ভিখিরি সাজ তুমি, সাজো গো সাজো, ও গো নররাজ, সাজো গো ভিখিরি সাজ। সন্ন্যাস, বলো। আমায় কেমন মানিয়েছে? তোমায় দারুণ মানিয়েছে গো। তবে শিব নাম লইতে লইতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। শুধু মা মনসা ভক্ত মণ্ডলী, চাঁদ সৌদাগর আপনাদের কাছে যাবে, যে যা পারবেন ভিক্ষের ঝুলিতে দান করবেন। আর এদিকে আমাদের এখনো শুরু হচ্ছে স্কুল খণ্ড, তারপরে শুরু হবে গৃহ প্রবেশ।